রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে এক পথচারীর মৃত্যুর ঘটনায় রাজধানীবাসীর মনে ছড়িয়ে পড়েছে ভয়, ক্ষোভ আর অনিশ্চয়তা। উন্নয়নের প্রতীক হিসেবে বিবেচিত এই প্রকল্পের এমন দুর্ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। গতকাল শনিবার দুপুরে ফার্মগেট মেট্রো রেল স্টেশন এলাকার 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাডটি খুলে নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ফুটপাত দিয়েই হেঁটে যাচ্ছিলেন আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি। বিয়ারিং প্যাডের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আমি প্রথমে ওই রাস্তা দিয়ে আমি বাসায় চলে যেতেছিলাম, তারপরে একটা কেমন যেন আওয়াজ শুনলাম, তারপরে এই পাশে আসার পরে দেখলাম কি ওইখানে মাটি, ওই যে এই রাস্তাটা ফাটার পরে ওখান থেকে পড়লো, শুনলাম পইরা এই লোকের মাথায় পড়লো, এখানে ওই লোকের মাথায় পইরা, তারপরে এইখানে আবার একটু যাইতে নিয়ে ওইখানে একজনে বুকে ব্যথা পাইছে আর দুইজনে এই দুই হাতে ব্যথা পাইছে। আর এই লোককে দেখলাম একদম মাথার মজক পুরা চাক রক্তগুলা এখানে পইরা আছে, লোকে অনেক শুয়ে আছে। এদিকে ওই ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থল পরিদর্শনে যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং তিনি সাংবাদিকদের বলেন, নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি পরিবারের কর্মক্ষম কোনো সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। আমি তাৎক্ষণিক দৌড়িয়ে এসে দেখলাম যে সে ঘটনাস্থলে পড়ে আছে, আর পিছনে যে ফুটপাতের চার দোকানগুলো আছে, সে চা খাবে জায়গা না দাঁড়াইছে। ঘটনাস্থলে যে দোকানদারটা ছিল তার সামনে গ্লাস ছিল, এই যে একটু দেখান, এই যে গ্লাস ভেঙে তার বুকে আঘাত পায়, একজন তো স্পট ডেড, আর সে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সরদ্দি হসপিটালে ভর্তি আছে। অবস্থা খুবই খারাপ, আমরা যতটুকু জানতে পারছি। এখন কথা হচ্ছে, গত 5 মাস আগে এখানে সেম একটি কাহিনী ঘটে, এই যে বেরিং প্যাডটা পরে রাস্তায় পরে, কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহর নিয়ামতের কারণে কেউ ছিল না, তখন কিছু হয় নাই, কিন্তু তারা সতর্ক হয় নাই। কেন? এটা আমি তাদেরকে দায়ী করবো, অবশ্যই দায়ী করবো রেল কর্তৃপক্ষকে। ঠিক 5 মাস পরেও সেম জিনিসটা, এই যে এত পরিমাণ ওজন, রাস্তা ভেঙে তার মাথায় লেগে স্পট ডেট হয়ে গেছে। আর এখানে যে চার দোকান, সে একদম অবস্থা খুবই করুণ, আহত হয়েছে। কোনো নিরাপত্তাই না, বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নাই। আমরা অসুস্থ, অনিরাপদ একটি দেশে বসবাস করতেছি। আমার মূল কথা এটা। উপদেষ্টা আসছিল সে, আর মেট্রো প্রকল্পের যে মেন অ্যাডমিন সেও আসছিল। এখন তারা বলছে যে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে, আর তাদের সরকারি একটা চাকরি দেবে মেট্রো রেলে। এখন আমাদের জীবনের দাম যদি হয় এই 5 লাখ টাকা, তাহলে জীবন দেখে তো আর বাংলাদেশে লাভ নেই, তাই না? আমরা মরে যাই, 5 লাখ টাকা দিয়ে আমরা কী করবো, কতদিন চলবো আমরা? এই যদি হয় জীবনে কোনো মূল্য নেই বাংলাদেশি, সব জায়গায় দুর্নীতি ভাইয়া। ঘটনার পরেই ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম। ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু এখন জনমনে প্রশ্ন, একজন মানুষের প্রাণের মূল্য কি মাত্র 5 লাখ টাকায় নির্ধারণ করা যায়? এবং ঘটনার প্রতিকার স্বরূপ পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে? রাজধানীর ফার্মগেট থেকে সৈয়দ আমিনুল ইসলাম।